এত বড় কলকাতার মধ্যে যে ওয়াটার পার্কটা আছে আর এক্সপেন্সিভ এটা কিন্তু কলকাতার মধ্যে বা তার আশেপাশে কিন্তু অনেকগুলোই ওয়াটার পার্ক রয়েছে, বাট তার মধ্যে অন্যতম সেরা ওয়াটার পার্ক হলো অ্যাকোয়াটিকা ব্যাংকুয়েট রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। 17 একর জায়গা জুড়ে তৈরি এই ওয়াটার পার্কে আমরা আজকে কি কি মজা করলাম সেগুলোই দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা পৌঁছে গেছি হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় পার্ক, কলকাতার সবথেকে বড় ওয়াটার পার্ক, সেটা হচ্ছে অ্যাকোয়াটিকা কলকাতা। এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা এসে সারাদিন এনজয় করতে পারবে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে। এই গরমের মধ্যে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়াটার পার্কে সারাদিন জলের মধ্যে ডুবে বসে থাকা। আমরা জাস্ট এখন এন্ট্রি নিলাম, টিকিটের প্রসিডিউরটাও তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই বুকিং করতে পারবে। এইখানে হচ্ছে অ্যাকোয়াটিকার যে টিকিট কাউন্টারটা, এখানে অনেকগুলো কাউন্টার একসাথে রয়েছে। তোমাদের সুইমিং কস্টিউম আছে, সেটা যে লকার, রেন্ট, ডিপোজিট, এগুলো কিন্তু এখানে সবকিছু ডেসক্রাইব করা আছে। আর এই পার্টিকুলার একটা জায়গা আছে তোমার জাস্ট টিকিট কাউন্টারটার পাশেই, এখানেও দেখে নাও অনেকগুলো কিন্তু তোমরা ওয়াটার পার্কের রিলেটেড জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে। এটা একটা ছোট্ট একটা মল টাইপের রয়েছে এখানটাতে, যেখানে তোমরা ওয়াটার পার্কের নানা রকম জিনিসপত্র সঙ্গে ওয়াটার বটল ইত্যাদি সবকিছুই তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। বাচ্চাদের থেকে বড়দের সমস্ত রকমের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে, তোমরা এগুলো ট্রাই করে দেখতে পারো এখানে এসে। আমাদের অনলাইন টিকিট ছিল, তাই টিকিটটা এখান থেকে কালেক্ট করে আমাদেরকে তার পাশের কাউন্টারে যেতে বললো লকার আর সুইমিং কস্টিউমের বিলিং করানোর জন্য। অনলাইনে টিকিট কাটায় আমাদের কিন্তু ডিসকাউন্টটা ভালোই হয়েছিল, তো সেই ডিটেলসটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। অ্যাকোয়াটিকা রিসর্টের মধ্যে তোমরা যদি রুম বুক করো তাহলে কিন্তু এইখান থেকে তোমাদের এই গাড়িগুলো পিক করে তোমাদেরকে রিসর্ট অব্দি নিয়ে যাবে, কেন কি রিসর্টটা একটু ভেতরে আছে। আর এখানের রিসর্টে কিন্তু একটা এখন বেস্ট কম্বো অফার চলছে, সেটা স্ক্রিনের এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে চেক করতে পারো। And by the way, welcome to my channel. My name is Prashun. You are watching Prashun Lifestyle. Let's go and explore. অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে আমরা কিভাবে পৌঁছলাম চলো এবার সেটা দেখেন। আমরা গেছিলাম রাজারহাট থেকে, তো নিউ টাউনের এই বিশ্ব বাংলা গেট পেরিয়েই কিছুটা ক্রস করেই 10 মিনিট মতো লাগে এখান থেকে অ্যাকোয়াটিকা পৌঁছতে। বাট তোমরা যারা দূর থেকে আসছো বা 12C/2 এই বাসটা তোমরা ধরতে পারো, এটার লাস্ট স্টপেজই কিন্তু হচ্ছে অ্যাকোয়াটিকা। এই হচ্ছে অ্যাকোয়াটিকার মেন গেট, এটা দিয়ে ভেতরে ঢুকতেই কিছুটা যেতেই তোমরা পৌঁছে যেতে পারবে এই পার্কিংয়ে। আর এখানের পার্কিং হচ্ছে পুরোটাই ফ্রি অফ কস্ট, 2 হুইলার হোক বা 4 হুইলার পুরোটাই ফ্রি। আর এই দেখো জায়গাটা দিয়ে আমরা এখন এন্ট্রিটা নিলাম, জাস্ট এটা হচ্ছে মেন গেট। আর এখানে অনেকগুলো দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসার তোমরা ক্যাবানার মতো করা রয়েছে। আর এই সাইডে রয়েছে জেন্টস লকার রুম, আর এদিকে রয়েছে লেডিস লকার রুম, আর মাঝখানে চেঞ্জিং রুমস গুলোও রয়েছে। বাইরের থেকে যা টিকিট করে আসবে সেই লকার বা কস্টিউম তোমরা এখান থেকেই কিন্তু কালেক্ট করতে পারবে। চেঞ্জিং রুম, শাওয়ার রুম বা টয়লেট তিনটেই কিন্তু খুব আলাদাভাবে এখানে মেনটেন করে রাখা রয়েছে, তাই অন্য পার্কগুলোর তুলনায় আমার অনেকটাই হাইজেনিক বলে মনে হলো এই জায়গাটা। আর এখানে দেখেন অনেকগুলো কিন্তু লকারস রয়েছে, সেই লকার গুলোর মধ্যে এই হচ্ছে আমার লকার। আর এই দেখেন আমার লকারটার মধ্যে কিন্তু এনাফ অনেকটা স্পেশিয়াস জায়গা রয়েছে, তোমরা আরামসে একটা বড় ব্যাগ কিন্তু এখানে রাখতে পারবে। এই চাবিটা তোমরা এখানে লক করে তোমরা কিন্তু জিনিসপত্র রেখে তোমরা ক্যারি করতে পারবে। তো এর কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর এরপর আমার ড্রেস চেঞ্জ করার পালা, ড্রেস চেঞ্জ করে বাকি কথা হচ্ছে। তো এই জাস্ট আমরা রেডি হয়ে গেছি, এরপর চলো আমরা যাবো ওয়াটার পার্কটা। পুরো এই যে এত বড় কলকাতার মধ্যে যে ওয়াটার পার্কটা আছে আর এক্সপেন্সিভ এটা কিন্তু। নিকো পার্কে তোমরা জানো ওয়েটো ওয়াইল্ডও আছে, ওটার থেকেও বেশি এক্সপেন্সিভ এটা। তো চলো আমরা আগে ঘুরে দেখবো। ওয়াটার পার্কের টিকিট সম্পর্কে তোমাদেরকে একটু পরেই বলছি আমি, বাট চলো আগে আমরা কিছু রাইডস করে নিই। এখানে পেছনে কিডস রাইড আছে অনেকগুলো, সেগুলো আগে করে দেখি। আর সঙ্গে তোমাদের একটা জিনিস, স্পেশাল জিনিসও দেখাবো, সেটা হচ্ছে নায়াগ্রা ফলস। অ্যাকোয়াটিকার ওয়াটার পার্ক নির্দিষ্ট কিছু হলিডেজ ছাড়া সমস্ত দিনগুলোই কিন্তু ওপেন থাকে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ওয়াটার পার্ক ওপেন থাকে, বাট 5:30টার পর কিন্তু সমস্ত রাইডগুলো বন্ধ হয়ে যায়। আর তাছাড়া প্রত্যেক দিন দুপুরবেলায় লাঞ্চ ব্রেকের কারণে প্রত্যেকটা রাইডগুলো কিন্তু দুপুর 1:30টা থেকে 2:30টা অবধি বন্ধ থাকে।
আর এই ওয়াটার পার্কে আসার যে টিকিট বুকিং লিংক, তোমরা কিভাবে অনলাইনে টিকিট কাটবে সেটাও কিন্তু আমি মেনশন করে দেবো। এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরেই। অনলাইনে বুকিং করলে, অ্যাডভান্স বুকিং করলে তোমরা এইখানে এসে যেটা 1000 পে করছো সেটা 700 পে করতে হবে উইকডেজে, আর উইকেন্ডের জন্য যেটা 1100 লাগছে সেটা কিন্তু 900 তোমাদের হয়ে যাবে। তো কিছুটা ডিসকাউন্ট হলেও ক্ষতি কি, তাই না? লিংক ইন দ্য ডেসক্রিপশন আর ইন দ্য স্ক্রিন অ্যাজ ওয়েল। আর প্রপার সুইমিং কস্টিউম ছাড়া কিন্তু এই পার্কে অ্যালাউড নয়। তো সুইমিং কস্টিউমটা তোমরা কিভাবে এখানে এসে রেন্টে নেবে সেটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। আর এই পার্কের সব থেকে বড় রাইড যেগুলো, চলো এবার সেদিকে যাই। আর এই দেখো আমার পেছনে রয়েছে এটা, এখানে কিন্তু সমস্ত রকম যে বড় রাইড গুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানটায় রয়েছে। এটা পার্কের একদম পেছন দিকটার মধ্যে পড়ে। আর আমার জাস্ট পেছন দিকটা দেখতে পাচ্ছি একটা লম্বা স্লাইড মতো আছে যেটা নিচে অনেকটা আসছে। ওয়াটার পার্কের এই রাইডগুলো করতে তো অত বেশি ভয় লাগে না, বাট এছাড়াও কিন্তু আরো কিছু বড় রাইডস আছে যেগুলো করতে আমার অনেকটাই ভয় লাগে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে যে ব্ল্যাক হোল বলে যেটা আছে সেটা কিন্তু আমি একদম করতে পারি না। বাট এখানে যে কাপল রাইডটা আছে, চলো এবার সেটা ট্রাই করব। আর এখন আমরা চলে এসেছি নায়াগ্রা ফলসের সামনে। এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে আমার। প্রতিবার যখন আসি এই জায়গাটাতেই ম্যাক্সিমাম টাইম আমার চলে যায়। যেমন বড় এই ওয়াটার পার্ক, তেমনই বড় এই নায়াগ্রা ফলসটাও। মানে নায়াগ্রার মতো না হলেও তার থেকে কম কিছুই নয়। এত গরমের মধ্যে এত ঠান্ডা জলে গা ভেজাতে কারই না ভালো লাগে, তাই না? তো এই জায়গাটা তোমরা যখনই আসবে একবার মাস্ট ভিজিট করো। আর হ্যাঁ, ওয়েভ পুল আর এই নায়াগ্রা ফলস এই দুটো কিন্তু অল্টারনেটিভলি 20 মিনিট পর পর চলে। যখন ওয়েভ চলে তখন এটা বন্ধ থাকে, আর নায়াগ্রা ফল যখন চলে তখন ওয়েভটা বন্ধ থাকে। সামনেই কিন্তু রয়েছে দেখো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের এই বিলিং কাউন্টার থেকে আগে তোমাদেরকে বিলিং করতে হবে। এই ওপরে লেখা রয়েছে বিলিং কাউন্টার, এখান থেকে বিলিং করে তোমরা সাইডে এখানে কিন্তু লাঞ্চ বা স্ন্যাক্স তোমরা এনজয় করতে পারবে। চারদিকটা মধ্যে কিন্তু অনেক ছাওয়াও রয়েছে, মানে প্রচুর গাছপালা এই পার্কটা কিন্তু ভর্তি রয়েছে। অনেক নারকেল গাছ রয়েছে, আর মাঝে মাঝেই অনেকগুলো করে ক্যাবানাস মানে মতো করা রয়েছে যেখানে বসে তোমরা আরামসে এনজয় করতে পারবে। তো চলো এবার একটু জলে ডুবকি মারা যাক, আরামসে একটু সুইমিং পুলটা এনজয় করা যাক, ওয়েভটা এনজয় করা যাক। ওয়েভের পাশে কিন্তু তোমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কস এনজয় করতে পারো এই পার্টিকুলার জায়গাটায় বসে। আর এখানে তোমরা কোনো টিউবও রেন্ট নিতে পারো। টিউবের রেন্ট হচ্ছে 200 টাকা করে, যেটা একটু এক্সপেন্সিভ। আর 300 টাকা হচ্ছে তার ডিপোজিট ফি, মানে টোটাল 500 টাকা দিয়ে তোমাদেরকে রেন্ট নিতে হবে একটা টিউব। সারাদিন ধরে অনেক হই হুল্লোড় আর নাচানাচি করে এই পুলের মজা নিলাম দারুণভাবে।
তো তোমরাও যারা এই গরমে একবার আসতে চাও অবশ্যই মিস করো না এই অ্যাকোয়াটিকার ওয়াটার পার্ক। এখান থেকে জাস্ট আমরা বেরিয়ে যাবো এখনই। তো ওয়াটার পার্কটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখালাম, কেমন লাগলো তোমাদেরকেও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। সবকিছু দেখেছি, নায়াগ্রা ওয়াটারফলটা আমার সব থেকে ভালো লেগেছে, কেন কি ওটা এত বিশাল ঠান্ডা জল, এখানে হ্যাঁ, ভীষণ ঠান্ডা, অনেক ফাস্ট যেভাবে পড়ছে অ্যাকচুয়াল মানে মনে হবে তোমরা ওয়াটারফলের নিচে দাঁড়িয়ে আছো। আর অনেকটা বড়, মানে এটাই এই পার্কটার একটা বৈশিষ্ট্য যে এটা সব থেকে বড় ওয়াটার পার্ক এখানে। আর অনেক রকম বড় রাইড ছোট রাইড সবকিছু মিলিয়ে কিন্তু পুরোটাই ওয়াটার পার্ক একটা। আর এখানেই শেষ করবো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করতে হবে, তোমরা সবাই জানো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।